আমরা আজকের যাত্রা শুরু করছি শেরগাঁও থেকে মান্ডালা টপের উদ্দেশ্যে। মান্ডালা টপ হয়ে আজকে আমরা যাব হচ্ছে দিরাং, দিরাংয়ের শান্তি ভ্যালি। দিরাংটা আজকে সারাদিন ঘুরবো। এই যে সুমনদা রেডি হয়ে গেছে একদম। এই যে গাড়িতে উঠলেন, গাড়িতে উঠলেই উনি অন্য মানুষ হয়ে যান। ওনার ওপর কি যে ভর করে আমি বুঝি না। মানে আজকে এত যাত্রা গাড়ি আমরা প্রিয় শুরু মানুষ করছি আমি এখন। দেখিনি। ভীষণ ভালো, মানে ড্রাইভ তো করেই, চালায় তো খুবই ভালো একজন, মানে বেস্ট রাইডার আমার চোখে। আর এই যে দর্জি হোমস্টে হ্যাঁ, যিনি টাটা। মানে ওনারাও খুব ভালো মানুষ। ওনারা তো মানে আমাদেরকে দারুণ অ্যাপ্রিসিয়েট করছে। বাংলা থেকে আমরা ওখানে এসছি মানে বিশাল, মানে আমরা ওনারা কোনোদিন বাংলায় আসেননি এটা বলছিলেন। আর ওনাদের ছেলেরাও সব এস্টাবলিশড হয়ে গেছে। মেয়ে জয়পুরে ডাক্তারি করছে। বলছে আমরা আবার বলে এলাম যে আমাদের বাংলায় অনেক কিছু দেখার আছে, আপনারা অবশ্যই একবার হলেও বাংলায় যাবেন, দেখে আসবেন সব কিছু। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা চলছি মান্ডালার উদ্দেশ্যে, দিরাং। পুরো দিরাং শহরটা আমরা ঘুরবো। প্রকৃতির এমন রূপ কল্পনা করা যাবে না। আকাশ প্রকৃতিকে নিয়ে আমরা যা পাশে নিয়ে এত সুন্দর আমাদের জার্নিটা শুরু হয়েছে। এই পাহাড়ে আমরা উঠছি। শুধু এরকম একটা পাহাড় না, প্রতিটা পাহাড়ের দৃশ্য সত্যিই অবর্ণনীয়। একদম যেমনি আকাশ তেমনি পাহাড়ের গায়ে যে গাছপালার বন, মানে ভীষণই সুন্দর। মনে হচ্ছে সবুজ কেউ ঢেলে দিয়েছে। এত সবুজ পাহাড় আমি এর আগে দেখিনি। ভীষণই সবুজ ছিল পাহাড়। আর আকাশ তো বলার মতোই না। নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসই হয় না যে ওটা এরকম শুনুন আকাশ একটু। হতে পারে। এক এক জায়গার আকাশ এক এক রকম রূপ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। মানে ভীষণই ভালো একটা অভিজ্ঞতা। আর পুরো রাস্তা জুড়ে ভালো ভালো স্মৃতি, ভালো ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি মান্ডালার উদ্দেশ্যে। মান্ডালা হচ্ছে ভীষণ টপে একটা 11,500 এরকম ফুট হবে। যাই হোক, ও শুনেছি। তা ওই অত ফুট ওপরে আমরা এখন উঠবো। তা সেই রাস্তাতেই চলেছি। এটা ভীষণ চ্যালেঞ্জিং, মানে খুবই চ্যালেঞ্জিং ওদের মুখে যেটুকু শুনছিলাম। আর ওরা যেটুকু ভয় পায় আমাদের সামনে সেটা ডিসক্লোজ করে না। আর ও নিজেদের মধ্যে আলোচনা এরকম কথায়, মানে যাওয়া যাবে কি না এরকম একটা আভাস ওরা বলছিল। তাইতেই বুঝলাম যে আমরা অনেকটা আজকে চ্যালেঞ্জিং পথে এগিয়ে চলেছি। তা যাই হোক, এইরকম গাছপালা, এরকম পরিবেশ নিয়ে এগোতে কার না ভালো লাগে। আর সেখানে কোনো কিছুই চ্যালেঞ্জিং থাকে না। তবুও একটু ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু পাহাড়ি রাস্তা, সমতল হলে আমরা কোনো চিন্তাই করতাম না। জানিও আমাদের বাহনদেবও খুব ঠিক আছে, স্টেডি একদম। আর আমাদের প্রভুরাও একদম স্টেডি। মানে আমাদের যারা নিয়ে চলেছে তারাও একদম পারবেই। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, একটু হলেও মনের মধ্যে শঙ্কা থেকেই যায়। এই রকম দুপাশে আমরা সিনারি নিয়েই প্রতিটা রাস্তা এগিয়ে গেছি। আর সব সময় সব কিছু ভিডিওতে ক্যাপচার করা যায়নি। ফোন হাতে নেওয়া যাচ্ছে না। যেখানে ভীষণ ঠান্ডা সেখানে তো ফোন হাতে নিতেই পারছি না। মনে হয় হাতটার কোনো সার নেই, ফোন পড়ে গেলেও বুঝতে পারবো না। ফোনটা প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি হয়েছে। আমি নিজের চোখে যা দেখলাম ওটুকুই থাক, এই ভেবে ফোন অনেক সময় ব্যাগে ভরে নিয়েছি। তো যাই হোক, এখানটা নিচের স্থলে অনেকটাই আমি ভিডিও করতে পেরেছি, আপনাদের সামনে তুলে ধরতে পারছি। অনেকের আগ্রহ যে কীভাবে আমরা বাইকে গেছি, কি রাস্তায় কি দেখেছি, এরকম অনেকের আগ্রহ দেখছি। তাই আমি ভিডিওগুলো সব সেট করেছি, যেটুকু যেটুকু করতে পেরেছি সেগুলোই তুলে ধরছি। আর সবথেকে বড় পাওনা হচ্ছে সুমনদা ল্যাপটপ নিয়ে গিয়েছিল, তার জন্যই আমি ফোন খালি করে আবার নতুন করে ভিডিও করতে পেরেছি। নাহলে আমার ফোনে এতটা ভিডিও একসাথে ধরার মতো জায়গা ছিল না। তা যাই হোক, সুমনদাকে হ্যাটস অফ। আর সুমনদা ছিল বলেই আমাদের জার্নি এত সুন্দর হয়েছে। আর আমাদের সত্যি কথা, দুইজনের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা। মানে ভীষণই ভালো আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমাদের পার্টনার সত্যিই খুব ভালো ছিল। আর পম্পার তো তুলনা হয় না, যেখানে যায় মাতিয়ে রাখে। আমরা তো একে অপরকে একটা স্টপেজে নামছি আর জড়িয়ে জড়িয়ে ধরছি। মানে কি জায়গায় নিয়ে এসেছে আমাদের বরেরা, এইরকম একটা ভাব। মানে সত্যি আমরা খুব খুশি হয়েছি। আর এইরকম সিনারি, এইরকম পাহাড়, যত ওপরে উঠছি ভীষণ ঠান্ডা, দাঁতে দাঁতে লেগে যাচ্ছে। এক এক জায়গায় তো মনে হচ্ছে সূর্য মনে হয় প্রবেশই করে না, সূর্যের আলো সেখানে।
আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা স্টেপই খুব সুন্দর আমাদের ছিল জার্নিটা। আর এইভাবে আমরা চলতে থাকছি, চলতে চলতে একদম মান্ডালার পথে চলছি, এগোচ্ছি। আর এআইকে ভরসা করে চলে যাচ্ছি, এআই যেদিকে দিক নিদর্শন করছে চলে যাচ্ছি। এক পাহাড় থেকে উঠে নামছি তো আর এক পাহাড়ে উঠতে হচ্ছে, এরকম করে সারাটা দিন আমরা পাহাড় দাপিয়ে বেরিয়েছি এক কথায়। পাহাড়ে গাড়ি চালাবার সিস্টেমটা খুব সুন্দর। যখনই রাস্তা অনেক সরু হয়ে যাচ্ছে তখন 4 হুইলার গাড়ির ড্রাইভাররা দাঁড়িয়ে যাচ্ছে আর আমাদের 2 হুইলারদের ছেড়ে দিচ্ছে। এইভাবে চলতে চলতে এক পাহাড় থেকে আর এক পাহাড় উঠতে অনেকটা রাস্তা। সারা সকালটাই আমরা যেতেই থেকেছি পাহাড়ে, মাঝে মাঝে একটু ব্রেক দিয়েছি, কোথাও একটু ড্রাই ফ্রুট খেয়েছি দাঁড়িয়ে। আর টয়লেট বলতে এখানে তো পেট্রোল পাম্প পাইনি, ওই একটু ঝোপ জঙ্গলে আড়ালে আবডালে আমরা মেয়েরা সেরে নিয়েছি আর ওরাও ওদের মতো করে সেরে নিয়েছে। যাই হোক, এরকমভাবেই আমরা চলেছি। একেবারে পেট্রোল লোড করে ওঠা হয়েছে গাড়িতে। এখানে কোথাও থামার কোনো রাস্তা নেই, থামা হয়নি। যাই হোক, যেতে যেতে নানান রকম প্রাকৃতিক দৃশ্য, মানে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ফুল কোথাও, আর যত উপরে উঠছি ফুল ফলের পরিমাণটা কমে যাচ্ছে। কোথাও বাঁধাকপি চাষ হচ্ছে দেখছি, কোথাও ক্যাপসিকাম, এরকম দেখতে দেখতে আমরা উঠেছি। আর এই যে চলে এসেছি মান্ডালাটা কাছাকাছি। কখনো সুমনদারা পিছিয়ে পড়ছে, কখনো আমরা পিছিয়ে পড়ছি, আবার লুকিং গ্লাসে দেখে নিচ্ছি কে এগিয়ে আছে, মানে আসছে যখন দেখছি আবার আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি। ওরাও এই একইভাবে এগিয়ে চলছে, কারণ পাহাড়ের খাঁজে উঠে গেলে আর তো নিচে দেখা সম্ভব না, তখন একটু থেমে যাওয়াই ভালো। কারণ পাহাড় কোথাও কোথাও আবার ভাগও হয়ে যাচ্ছে দুটো রাস্তায়, তখন সুমনদা এগিয়ে থাকলে সুমনদা স্টপ হয়ে যাচ্ছে আমরা যাওয়া পর্যন্ত, আবার আমরা গেলে একসাথে আবার স্টার্ট দিচ্ছি। এইভাবেই আমরা চলছি। পম্পা তো গাড়ির পিছনে বসে দিব্যি হাত পা দোলাচ্ছে, নাচছে। আমার একটু ভয়ই লাগছিল, তা আমি অতটাও ক্যাপচার করতে পারিনি, নাহলে দেখাতাম পম্পার নাচ। আর কানে আমাদের ইয়ারপড আছে, গান শুনতে শুনতেই বেশিটা যাচ্ছি। এত চড়াই উতরাই রাস্তা, অথচ ক্যামেরায় মনে হচ্ছে পুরো সমান রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে তা না। আমরা অনেক ওপরে চড়াইতে উঠছি, আবার মানে খাড়া পথ, একদম সত্যিই গহন গভীর জঙ্গল। কিছু কিছু জায়গায় সত্যিই সূর্যের আলো পৌঁছায় না, এত ঠান্ডা লাগছিল, হাতগুলো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তো দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হচ্ছে, আর আমাকে শুধু জিজ্ঞেস করছে খুব ঠান্ডা লাগছে। সত্যিই ঠান্ডা লাগছিল এখানটা, খুবই ঠান্ডা এই জায়গাটা। তবে খুব সুন্দর জায়গা, ভীষণই ভালো অভিজ্ঞতা আমাদের। আর পুরো রাস্তা জুড়ে আমাদের ভিউ, শুধুই ভিউ, আকাশের দিকে তাকালেও ভিউ, দুপাশে তাকালেও শুধু ভিউ। আর এই যে এই জায়গাটায় আবার সুমনদারা পিছিয়ে গিয়েছিল, আমরা দাঁড়িয়ে একটু ভিউ দেখে নিলাম ভালো করে, আর ওরা আবার লুকিং গ্লাসে দেখে নিল আসছে, দিয়ে আবার আমরা স্টার্ট দিলাম। এইভাবেই আমরা চলছিলাম পুরো রাস্তা, আমাদের কোনো রকম সমস্যা হয়নি, যেহেতু দুইজনই আমরা বাইকে আরোহী দুজন ছিল। অনেকজন থাকলে হয়তো সময়টা আরও একটু বেশি লাগতো, কারণ একই লেভেলে তো গাড়ি চালানো সম্ভব না সবার। তা আমরা মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করছিলাম, করে ওটা সুমনদা যাবার সময় প্রতিদিন বলে দেয় যে একটু ডিস্টেন্সটা মেনটেন করো দাদা, তাহলে সুবিধা হবে, কারো কিছু অসুবিধা হবে বা ব্রেক দিতে গেলে গাড়িতে কারোর সাথে কারো টাচ হবে না। যেহেতু আমাদের লাগেজ থাকে, গাড়িটা অনেকটাই চওড়ার দিকে বেড়ে যায়, ওয়াইড হয়ে যায়, যার জন্য আমাদের খুব প্রবলেম হতে পারে। সেই সব দিক ভেবে একটু ডিস্টেন্স মেনটেন করেই আমরা চলেছি, প্রত্যেকটা রাস্তায় চলেছি। আর এইভাবে চলতে চলতেই আমরা অনেকটা উপরে উঠে গেছি, অনেকটা মানে বেশ অনেকটা। আর রাস্তাও বেশ চ্যালেঞ্জিং ছিল, মানে এতটাই খাড়াই কিছু কিছু রাস্তা ছিল, সেই খাড়াই থেকে গিয়েই আবার সাথে সাথে বাঁক, এরকমভাবেই আমরা চলছি। এই বাঁকগুলো আমি 4 হুইলারে নিতে পারতাম না। আর আমার পাশে অনেকগুলো গাড়ি গেল, টুরিস্ট গাড়ি, আমি দেখছি যে তাদের পিছনে মহিলারা বসে একদম কাঁধ এলিয়ে দিয়েছে গাড়িতে, ঘাড়। তখনই বুঝছি যে ওদের কতটা কষ্ট হচ্ছে, কারণ গাড়ির এই বাঁকগুলো নেওয়া 4 হুইলারে আমার পক্ষে অন্তত সম্ভব না। যাই হোক, এইভাবেই
পুরো খোলা আকাশের হাওয়া খেতে খেতে, খোলা বাতাস, আর একদম পলিউশন ফ্রি এরিয়া এগুলো, এতটুকু দূষণ নেই। দিয়ে আর আমার স্টোনগুলো, যেখানে হোর্ডিংগুলো ছিল, গাড়ি চালাবেন কিভাবে, এগুলো সব লেখা ছিল, আমার পড়তে খুব ভালো লাগছিল। আর এখানে পাশে একটা বাড়ি দেখে আমি বলছিলাম এই বাড়িটাতেই থেকে যাই, আর বাড়ি যেতে হবে না, এত সুন্দর লাগছিল। কিন্তু পাহাড়ে থাকা অতটা সহজ না যতটা আমরা মনে করি। খুবই কষ্টের এটা এদের জীবনটা, যা বুঝলাম। সন্ধ্যের পর, মানে সন্ধে কি, সূর্য আবছা হয়ে গেলেই, সূর্য ডুবে গেলে, একটু চারপাশ আবছা হয়ে গেলেই একদম কোনো লাইটের ব্যাপার নেই, গাড়ির লাইটটুকুই ভরসা। ওই জন্য আমরা প্রতিদিন তাড়াতাড়ি গাড়ি বন্ধ করে দিচ্ছিলাম চালানো, দিয়ে আমরা হোমস্টে বা হোটেলে ঢুকে যাচ্ছিলাম, কারণ এখানকার রাস্তাঘাট একদমই পরিচিত না, আর পাহাড়ি রাস্তা খুব ভয়ের। যাই হোক, একটু বেড়াতে আসা এটুকুই ভালো। বলছি বটে যে এখানে থাকবো, পরিবেশ এত ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেইটুকু ওই ভালোটুকু নিয়েই থাকি। আর নিজের বাড়ি সত্যিই খুব ভালো, নিজের বাড়ি ফেরার জন্য মন উচাটন হয়ে যায়। আর সেই দিক থেকে দেখতে গেলে নিজের জায়গা, নিজের বিছানা, নিজের বাথরুম, এগুলো সত্যি সত্যিই ভালো। যত ভালো ওয়াশরুম, বাথরুম এখানে সত্যিই খুব ভালো পেয়েছি, যে কটা ঘরে আমরা ছিলাম, থেকেছি। আর তবুও বলবো নিজের বাড়ি অবশ্যই ভালো। আর এইরকম ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি, মানে বেশ অনেকটা উপরে উঠে গেছি, আর এরপর তো একদম এসেই গেছি কাছাকাছি। আমরা এখন মান্ডালা টপের খুব কাছাকাছি এসে গেছি। আর এ কাহা গয়ে হাম, এখনো যেতে পারিনি, তার আগেই এত সুন্দর ভিউ। এখানে তো আমার বর নামার জন্য অস্থির, ভালো ফটো তোলাচ্ছে। তা সুমনদা বললো আর নামতে হবে না, চলো আসল জায়গায় আগে যাই, যেখানে যাওয়ার জন্য এসেছি। তাই এগিয়ে গেলাম, আর না নেমে। ওরা তো দুটিতে পুরো রাস্তা গান গাইতে গাইতেই এগিয়ে চলেছে। সত্যি কোথায় যে চলে এসেছি, মানে ভাবতেই পারছি না যে এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি শেষমেশ। ওহ, কি দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ আকাশ। এই জায়গাটা তো পুরো কাশ্মীরের ভ্যালি মনে হলো, এত অপূর্ব দৃশ্য। নামবো না করেও নেমে পড়লাম, আর না নেমে থাকতে পারলাম না। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ দেখা, মানে নিজে দাঁড়িয়ে দেখার একটা আলাদাই মজা। আর তো ফটো তো আছেই তার সাথে, তার জন্যই আমরা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। জায়গাটা কখনো মনে হচ্ছে ছবিতে দেখা কাশ্মীর, কখনো মনে হচ্ছে সুইজারল্যান্ড। দুটোই আমি এখনও নিজের চোখে দেখিনি। দুটো জায়গার ওই ছবিতে যা দেখেছি সেরকমই মনে হচ্ছে, যেন ওরকম জায়গাতেই আমি পৌঁছে গেছি, ওরকমই লাগছে, প্রত্যেকটা স্পট ওরকম লাগছে। এসে গেছি ড্রিম ডেস্টিনেশন মান্ডালা টপ। ভীষণ ঝুঁকি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, নর্মাল ভাবে আসতে হয়তো পারতাম না কোনোভাবেই। লাস্ট 2 কিলোমিটার কখনো কাশ্মীর, কখনো সুইজারল্যান্ডকে পেছনে ফেলে অবশেষে মান্ডালার পথে এগিয়ে গেলাম। একেবারে মাথা নষ্ট করে দেবার মতো ভিউ এখানটা, মানে নিজেকে অস্থির লাগছে, উত্তেজিত হয়ে পড়ছি, এরকম ব্যাপার, মানে এত সুন্দর ভিউ, এত ওয়েল ট্রেন ড্রাইভার আমার, সত্যি ওয়েল ট্রেন। আর একসাথে চলে এসেছি, ড্রাইভার বাহনদের সব একদম ঠিকঠাক ছিল, তাই আসতে পারলাম। এই যে ভিউ মান্ডালা টপে আসছি। পুরো পরিবেশটাই আলাদা এখানকার, মানে ওই যে একদম দেখছি, কল্পনা করতে পারছি না, আমি নিজে ভাবতে পারছি না যে আমি কি দেখছি, আমি কি দেখাতে পাচ্ছি। ওহ, কি ভিউ, কি ভিউ!
ও না, আমি মানে সত্যি এরকম ভিউ দেখে আমার মাঝে মাঝে কথা হারিয়ে যাচ্ছে, মানে আমি কি বলবো আর কি দেখবো না কি করব আমি নিজেই অস্থির হয়ে যাচ্ছি। আর পুরো রাস্তাটা যদি এরকম থাকে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এরকম রাস্তা আমরা পার করে তারপরে মান্ডালা টপে পৌঁছেছি। এই ভিউ, ভিডিও করবো। হ্যাঁ এই যে ভিউ, এই যে এটা যে কি দৃশ্য সেটা আমি ক্যামেরায় কতটুকু আনতে পারছি জানি না, মানে ভীষণই সুন্দর, ভীষণ। আর আজকের আবহাওয়াটা আমাদের এত সুন্দর স্বাদ দিয়েছে, এতটুকু এদিক ওদিক না। যে মান্ডালা টপ, এটা পিছন দিকটা। এখানে 108 বৌদ্ধ স্তূপ রয়েছে, সেই 108 বৌদ্ধ স্তূপকে পরিদর্শন করতে হবে। আর 54 এদিকে 54, ওদিকে 54, এক দিয়ে স্টার্ট হবে। আর এদিকের বৌদ্ধদের একটা রিচুয়ালস আছে, ওদের ডান দিক দিয়ে, বুদ্ধদেবের ডান দিক দিয়ে ঘুরে প্রদক্ষিণ করে পুরোটা প্রদক্ষিণ করে নিয়ে, আর 3 বার যদি প্রদক্ষিণ করতে পারা যায় তাহলে নাকি মনের বাসনা পূর্ণ হয়, যার যা মনস্কামনা তাই পূর্ণ হয়। এরকম প্রচুর দেখলাম। আরও বুদ্ধ মূর্তি যেগুলো দেখেছি সবগুলোতেই একই রকমভাবেই রয়েছে। আর এখানে তো বুদ্ধ মূর্তি পুরো 108টি স্তূপ, অনেকেই 3 বার প্রদক্ষিণ করছেন। পূর্ব এখান থেকে তো আসতেই ইচ্ছে করছিল না। আর এই জায়গাটার জন্য ওদেরকে হ্যাটস অফ, এটা চুজ করার জন্য। সবথেকে দামি সময় এই জায়গাটাই কাটাচ্ছি। টোটাল ট্রিপে সবথেকে দামি সময় কাটাচ্ছি আজকে। अंदर जाके आप लोग फिर घूम सकते हैं। এই যে 1 নাম্বার দিয়ে শুরু হচ্ছে। স্পন্সর্ড বাই হ্যাঁ লাকি। হ্যাঁ, লাকি জাম্বা। এটা 1 দিয়ে শুরু হলো, 108 শেষ করব আমরা। এবার আবার শেষের দিকে এসে দেখাতে পারবো। তাই আমরা আমাদের ওখানে 108 শিব মন্দির দেখে এসেছি, আর এটা 108 গুম্ফা, আর এটা মান্ডালা টপে, অরুণাচল প্রদেশে। বাংলা থেকে অনেক দূর, আমাদের বেঙ্গল থেকে। 5 নাম্বার, খুব সুন্দর, একদম দেখার মতো দৃশ্য। এই যে বুদ্ধদেব বসে রয়েছে প্রত্যেকটা গুম্ফার মধ্যে। এবার কেউ স্পন্সর করেছে, সেটা এখানে তাদের নাম বা দেওয়া রয়েছে। এই যে ওদের মনস্কামনা পূর্ণ হয়েছে নিশ্চয়ই, সেখান থেকে এখানে এগুলো ওরা স্পন্সর করেছে সব। আর প্রত্যেকটাতেই নিচে নাম আর অ্যাড্রেসটা লেখা আছে। মনের ইচ্ছে পূর্ণ হলে নিশ্চয়ই ওরা এইভাবেই বুদ্ধদেবের উদ্দেশ্যে এটা ওরা দিয়ে থাকে। স্মরণ নিয়ে কোনো কাজে হাত দিলে, সেই কাজে সফলতা আসলে ওরা তখন এরকমভাবেই হয়তো গুম্ফা এখানে বসিয়ে দেয়। যাই হোক, সব ধর্মের মধ্যে এটা থাকে। এখান থেকে ভিউটা দেখাচ্ছি। এখনো 108টা আমরা প্রদক্ষিণ করতে পারিনি, মাঝখানে দেখাচ্ছি ভিউটা। এই দৃশ্য কল্পনার অতীত, স্বপ্নেও ভাবিনি কোনোদিন এখানে আসতে পারবো। এই যেরকম একটা একটা পার করছি, 54 ক্রস করলাম। এই যে 54-এ একদম মধ্যম জায়গায় চলে এলাম, একদম মধ্যবর্তী জায়গায়। এখানে একদম বুদ্ধদেব অধিষ্ঠান করছেন, একদম সামনের পোর্শন দেখলাম। এবার শেষে আবার চলে আসলাম, মিডিলে দেখালাম আবার। এই যে 108, 108। এবার এখান থেকে আমরা এন্ট্রি নেব। এটা পিছন দিকটা। এই যে এবার আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। উপরে উঠে এবার ভিউটা দেখবো আরো ভালোভাবে। মানে পুরোটাই ভিউ, পুরোটাই, মানে এতটুকু অংশ মানে বাদ দেওয়ার মতো না,
পুরো চারপাশ এই যে যতটা দেখাতে পারছি আমি, আর নিজের চোখে তো অসম্ভব সুন্দর দেখে এসছি, আর মানে দেখে নিয়েছি আমি খুবই সুন্দর জিনিস। এবার যে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি সেটা আপনারাই বলবেন। তবে অরুণাচলের এই যে জায়গাগুলো চুজ করেছে, এই যে কিছু কিছু অফবিটও রয়েছে, আর তার মধ্যে এই যে মান্ডালা টপটা হচ্ছে শ্রেষ্ঠ আমাদের মানে লাগলো এখনো পর্যন্ত। এরপর তো আরও কিছু বাকি আছে দেখা। তার খুবই সুন্দর জায়গা, খুব মানে ভীষণ ভালো জায়গা। আর মানে বাংলা থেকে কেউ এখানে এসেছে এটা কল্পনার বাইরে। অনেক রাইডার এসছে বাইক নিয়ে, তারা আসাম থেকে উঠেছে। মন প্রাণ ভরে গেছে, আমি পাগল হয়ে গেছি একদম। আমি আর নিজেকে একদম কন্ট্রোল করতে পারছি না, আমি উত্তেজিত হয়ে পড়েছি, সত্যি সত্যি আমি উত্তেজিত হয়ে স্বর্গ, একদম স্বর্গে এসেছি একদম। উফ ও এই যে এখানটা পুরো স্বর্গে চলে এসেছি, পুরো স্বর্গে। ও বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। এই আজকে হেভেন সিনে এখানেই থাক, এখানেই স্টপ। নেক্সট জার্নি দিরাং, অবশ্যই দেখতে হলে চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।